এভরিওয়ান। আচ্ছা, যারা ক্লাউড আর কি ইনস্ট্যান্ট কি তারা এখনও কাজ করে না, প্রত্যেকে কাজ করে না, এখান থেকে ভালো একটা আর্নিং করতেছে আমাদের চ্যানেল থেকে, ফ্রি আর্নিং 24 চ্যানেল থেকে প্রত্যেকটা ইউজার। আর এখান থেকে আমরা আমাদের কাছেও সেল করতে পারবেন, এখান থেকে সেল করেন। দেখেন যে এখান থেকে পার ইউজারকে আপনারা হাই প্রাইস, মার্কেট যে প্রাইস তার থেকে আমরা হাই প্রাইসে আমরা এখান থেকে আর কি ইউজারদের আর কি দিচ্ছি। তো প্রত্যেকে আমাদের কাছে সেল করবেন। আর এখানে কীভাবে কী করবেন আমি দেখাই দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে, আর কোন কার্ডে হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টে হবে, এখানে সাসপেন্ড করবেন না, এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি। প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, প্রথমে দেখবেন যে আমাদের এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, ইভেন্ট লিঙ্ক। ইভেন্ট লিঙ্কে ক্লিক করবেন প্রথমে, যারা নতুন আর কি ইভেন্ট লিঙ্কে ক্লিক করবেন। আর যাদের আর কি কার্ড বিষয়ে আর কি বুঝতেছেন না যে কোন কার্ডে হচ্ছে বা কোন কার্ডে হচ্ছে না, যাদের কার্ডে হচ্ছে না, আচ্ছা প্রথমে নতুনরা কী করবেন, এখানে দেখেন যে ইমেল দিবেন। এখানে একটা ফ্রেশ একটা ইমেল দিবেন, যে কোনো একটা ইমেল দিবেন। আচ্ছা, আমি একটা ইমেল দিচ্ছি। আচ্ছা, আমি ইমেল দেওয়ার পরে এখানে কন্টিনিউ ইমেলে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, লোডিং দেবেন। দেওয়ার পরে এখানে আপনার দেখবেন যে জিমেলটা দিবেন, যে জিমেল বা ইমেলটা দিবেন, দেওয়ার পরে আপনি এসে যাবেন আপনার ইমেইলে যাবেন। জিমেলে যাওয়ার পরে ওই জিমেল অ্যাপসে যাওয়ার পরে দেখবেন ওখানে আপনার লগ ইন করতে বলবে। তো ওইখানে যাবেন, আর যাদের এই জিমেলটা এই ফোনে নেই, আপনারা ওই ফোন থেকে লগ ইন করলে এখান থেকে অটোমেটিকলি আপনার লগ ইন হয়ে যাবে। তো আমি এখন লগ ইন করে নিয়ে আসতেছি। তো দেখেন এই যে আমার এখানে জিমেলে আর কি ক্লাউডে যে লগ ইন করার অপশনটা ওটা চলে আসছে। পরে এখানে যে সাইন ইন টু যে ক্লাউড আর কি কনসোল যেটা লেখা আছে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং দেবে, পরে এখান থেকে লগ ইন হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট। পরে দেখেন যে ওখানে ক্লিক করার পর লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পরে এখানে আপনি আপনার একটা নাম দেবেন, যে কোনো একটা নাম দিবেন। আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, আমার নামটাই দিচ্ছি আমি। আপনার নামটা দেওয়ার সাথে প্রথমে যে নামটা দেবেন ওই নামটা দেখবেন নিচে আর কি ওটা অটোমেটিকলি উঠে যাবে। পরে এখান থেকে টিক মার্ক দিবেন, টিক মার্কে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। পরে আবার একটু লোডিং নিয়ে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, পরে এখানে এখানে একটি কাজ, এখানে অনেকে ভুল করেন, আমি দেখাই দিচ্ছি এখানে কী করতে হবে। এখানে উপরটায় ক্লিক করবেন না কেউ, নিচেরটায় কি ক্লিক করতে, এটাই ক্লিক করবেন না কেউ, এটা ক্লিক করবেন না, নিচেরটায় ক্লিক করবেন। আচ্ছা, এটাই ক্লিক করবেন, একটু ওয়েট। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখানে আপনার এখানে তিনটা আর কি অপশন সিলেক্ট করতে হবে। প্রথমে যে এখানে নাম দিবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে নিচেরটায় আপনি এখানে কি আচ্ছা, এখানে যে কোনো একটা দিবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি নিচেরটায় যে ওয়ার ইজ ইউর, এটা এখানে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করবেন হচ্ছে আপনার যে কান্ট্রি, এটা এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি দেখাই দিই, এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন। এখানে আর প্রথমে বাংলাদেশ আছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে আবার কন্ট্রিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে এস আর নো, এখানে নোতে ক্লিক করবেন। এরপর এখানে সিলেক্ট করবেন আপনি যে বোর্ড যেটা লেখা আছে, আমি দেখাই দিই আপনাদেরকে, যেটাই ক্লিক করবেন আমরা। এটা ক্লিক করে এখানে দেখবেন যে তিনটা আর কি ক্রাইটেরিয়া আর কি দিতে বলবে। এখান থেকে আপনি এখান থেকে যে কোনো তিনটা আর কি সিলেক্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আবার নোতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে একটু ওয়েট করতে হবে। দেখেন যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তবে এখান থেকে ভেরিফাই করতে হবে আপনার। এখান থেকে আপনার যে অ্যাড্রেস লাইন টেন দিয়ে আপনার এখানে এনআইডি আপনার কার্ডটা কি ভেরিফাই করে নিতে আগের থেকে। তো ওইখানে আপনার এনআইডি কার্ডে ভেরিফাই হয়ে গেলে পরে এখান থেকে আপনার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেবেন। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেওয়ার পরে এখান থেকে আপনার ফেসটা দিয়ে ভেরিফাই করে পরে এখান থেকে অ্যাকাউন্ট আর ক্রিয়েট হয়ে যাবে, ডান লেখা থাকবে। পরে এখান থেকে আপনি দেখবেন যে এখানে এরকম শো করবে। এখান থেকে আপনারা কোন কার্ড ইউজ করবেন আমি দেখাই যে আপনারা কোন কার্ড ইউজ করলে এখান থেকে কিটা নিতে পারবেন। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে 5 মিনিট একটু ওয়েট করতে হবে। দেখবেন যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে কিনা বা ব্যান মানে কিনা। যদি ব্যান না মারে তাহলে কী করবেন, এখান থেকে আপনি এখানে 20টা সিলেক্ট করবেন। 20 সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা যে কার্ডটা ইউজ করবেন আমি দেখাই যে কোন কোন কার্ড ইউজ করবেন আপনি। ফার্স্ট অফ অল আপনি যাদের অ্যাভালেন্স কার্ডটা অ্যাভেলেবেল আছে তারা অ্যাভালেন্স কার্ডটা ইউজ করবেন। এটা হচ্ছে অনেক ভালো কার্ড, এটা 2-3 বার আপনি 3-4বার ইউজ করলে এটা আপনার ক্লাউড কিটা আপনার এটা নিতে পারবেন কিটা। তো প্রথমে আমি দেখলাম যে এটা কেউ কেউ এখানে 7-8 জন এরকম 7-8 বার আর কি ক্লাউড কিটা নিতে পারছে অ্যাভালেন্স কার্ড দিয়ে। আচ্ছা, প্রথমে কী করবেন, যাদের অ্যাভালেন্স কার্ডটা আছে তারা প্রত্যেকে অ্যাভালেন্স কার্ডটা ইউজ করবেন। আচ্ছা, আমার এখানে লগ ইন করতে বলছে। তো এখান থেকে যে কার্ডটা এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার এটা কোডটা আর কি কপি করে নেবেন। আপনার এখান থেকে শো কার্ড নাম্বার থেকে ক্লিক করে এখান থেকে আপনি কার্ড নাম্বারটা কপি করবেন, সিবি কোডটা কপি করবেন, করার পরে এক্সপায়ার ডেট যেটা ওটা কপি করবেন। করার পরে এখান থেকে নিয়ে আমি দেখা দিচ্ছি আপনাদের। আচ্ছা, যেটা কপি করলেন ওইটা এখানে আপনি কার্ড নাম্বারে এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আর কি এক্সপায়ার যে ডেটটা ওই ডেটটা দিবেন। পরে এখান থেকে আপনি
সিবি কোডটা দিবেন, দেওয়ার পরে আমি দেখাই আপনাদেরকে দিয়ে বুঝে ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি প্রথমত আপনার এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আপনার কার্ডে $10-20 ডিপোজিট থাকা লাগবে, ডিপোজিট করে নেবেন আগের থেকে ডিপোজিট। আচ্ছা কার্ডটা নাম্বার টাম্বার সব কিছু দেওয়ার পরে এখানে দেখবেন যে বাই ক্রেডিট যেটা লেখা, এটাই ক্লিক করবেন এটা। আর যাদের আর কি ওই কার্ডে হবে না, ওরা এখানে ডিক্লাইন দেখাবে বা এরকম ধরনের জিনিস দেখাবে, এখানে বাই কিতে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে প্রসেসিং লেখা আসবে, প্রসেসিং মেথড বা সাকসেসফুল হয়ে গেলে আপনার ওখানে ডান দেখাবে। দেখানোর পর এখানে কি করতে হবে, এখন এখানে ওরকম হোম পেজে এরকম সমস্যা শো করবে। শো করার পরে এখানে কী করবেন, এখানে আপনার দেখেন যে এখানে যে গেট এই যে এপিআই কি যেটা ওটা ক্লিক করার পরে ওখানে দেখবেন ক্রিয়েট এপিআই কি যেটা ওটাকে আর কি ক্রিয়েট করতে বলবে। ক্রিয়েট করার পরে যে লিঙ্কটা পাবেন ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা কপি করুন, কপি করার পরে কী করবেন আমাদের আর কি অ্যাডমিনের কাছে সেল দিতে পারেন। এখন আপনাদের কাছে সেল দিলে আপনি এর থেকে একটু বেশি রেট পাবেন। পারবেন এখানে আসবেন, আমাদের চ্যানেলে আসবেন, আসার পরে এই যে এখানে ক্লিক করবেন যাতে স্ক্যামের শিকার না হন। আমি দেখাই দিই আপনাদের, এই ক্রিয়ানিং 24 চ্যানেলে আসবে, আসার পরে এখান থেকে আসে আপনার মোরশনে ক্লিক করে দেখেন যে এখানে যে প্রমোশন বিজনেস অ্যাডমিন আইডি যেটা লেখা আছে, এখানে এসে প্রত্যেকে এই যে আমাদের অ্যাডমিনের কাছে সেল দিবে।